আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতাটার ফার্স্ট স্ট্যাঞ্জার কিছুটা অংশ বোঝানোর চেষ্টা করেছি। একটু লাস্ট পার্ট কিছুটা আছে, সেই অংশটুকু আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এখন তো স্কুল বন্ধ, তাই আমি চেষ্টা করছি সিলেবাসটা তোমাদের কভার করে দিতে। তো অলরেডি আমরা যেমন দেখেছি যে ইউলিসিস symbolizes the indomitable spirit or adventure who cannot rest from travel, who cannot stay at home with rest. এবং তার ফিলিংস তোমরা প্রথম স্ট্যান্ডাতে কিছুটা অংশের মধ্যে দেখেছো। নাও তার পরের যে অংশটুকু আছে আমি তোমাদেরকে পড়াচ্ছি। How dull it is to pause to make an end. কতটাই বোকামি হবে, কতটাই বাজে ব্যাপার হবে থেমে যাওয়া। অর্থাৎ তিনি যে দীর্ঘ যাত্রা করেছেন, যে যুদ্ধ বিগ্রহ করেছেন, সেখান থেকে থেমে যাওয়াটা খুবই বোকামির কাজ হবে, খুবই নিরস হবে। টু মেক অ্যান এন্ড, জীবনের রাস টেনে নেওয়া, জীবনটাকে থামিয়ে দেওয়া, এটা খুবই বোকার কাজ হবে। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। সেই মরিচা ধরা এক অস্ত্রের মতো, যে অস্ত্র অব্যবহার করার জন্য ফলে দীপ্তিহীন হয়ে যায়, একটা অকেজো হয়ে যায়, অকেজো তরবারির মতো। তোমার তরবারিতে যদি যত ভালোই হোক না কেন, সেটাতে যদি ধার না থাকে, সেটা অকেজো হয়ে যাবে। তাই জীবনটাও যেন তাই। জীবনটাকে যদি থামিয়ে দেওয়া যায়, জীবনের মধ্যে যদি কোনো অ্যাডভেঞ্চার না থাকে, এভরিডে প্রতিটা দিন নতুন নতুন যদি কিছু আমি করার আবেদন না থাকে আমার জীবনে, তাহলেও জীবনটা কেমন নিরস হয়ে যায়। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন শুধু শ্বাস প্রশ্বাস নেওয়াটাই যেন জীবন হয়েছে। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল। জীবনের পর জীবন যদি স্তূপ হয়ে ওঠে, তাহলেও যেন জীবনের সময়কালটা খুবই অল্প হয়ে যায়, সেটাও যথেষ্ট নয়। অর্থাৎ জীবনের মধ্যে ওই একই জিনিস বারবার বলা হচ্ছে যে জীবনের খোঁজার, কিছু দেখার, নতুন কিছু করার সময়কাল খুবই অল্প সময়। যদি আরেকটা জীবন দেওয়া হয়, তাহলেও যেন সেটা সময় খুব কম। অ্যান্ড অফ ওয়ান টু মি, আর আমার কাছে তো রয়েছে শুধুমাত্র একটি জীবন, যার লিটল রিমেইনস, খুব অল্প পরিমাণ বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। তার মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি ঘন্টা যেন আমার কাছে আমি বাঁচিয়ে রাখছি। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, যে চিরন্তর নীরবতার আঁধার থেকে, মৃত্যুর হাত থেকে আমি প্রত্যেকটা ঘন্টাকে বাঁচিয়ে রেখেছি। সামথিং মোর, আরও কিছু, নতুন কিছু নিয়ে আসার জন্য। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, আমি নতুন কিছু অনন্য সৃষ্টি করতে চাই আমার জীবনের যতটুকু অংশ বাকি আছে সেই সময়ের মধ্যে। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ। আর এটা খুবই ঘৃণার যোগ্য হবে, এটা একেবারেই ঠিক হবে না যদি 3টি সূর্যের মতো সময় আমি জমা রাখি। অর্থাৎ আমি যদি 3টি বছর সংগ্রহ করি এবং নিজেকে জমা রাখি, তাহলে সেটা খুব অকেজো হবে। অর্থাৎ বলতে চাইছেন যে এই মুহূর্তে আমার বেরিয়ে পড়া উচিত, 3টি বছরও আমার অপেক্ষা করা ঠিক হবে না। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আর এই ধূসর আত্মা আমার আকুল তৃষ্ণায় চাইছে। ইয়ার্ন মানে হচ্ছে চাওয়া, একটা আকাঙ্ক্ষা। গ্রে স্পিরিট অর্থাৎ আমার এই আত্মাটা চাইছে, কি চাইছে? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। একটা ডুবন্ত তারার মতো জ্ঞানকে অনুসরণ করতে চাইছে। যেভাবে কোনো তারা যখন আকাশে ডুবে যায়, অর্থাৎ সূর্যের আলো দেখার সঙ্গে সঙ্গে
সে যেমন অন্ধকারে চলে যায়, সেই তারা যেন নতুন কিছু খুঁজতে গিয়েছে, আবার যেন কালকে নিয়ে আসবে। একই রকমভাবেই আমার এই হাংরি স্পিরিট, আমার এই সোল, সে যেন প্রতি মুহূর্তে নতুন কিছু জানতে চাইছে। সেই সিঙ্কিং স্টার, সেই ডুবন্ত তারার মতো সে নলেজকে ফলো করতে চায়। বিয়ন্ড দি আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। কতটা দূরে যেতে চাইছে আমার এই মন, আমার এই আত্মা, যেন মানব চিন্তার সর্বোচ্চ সীমারেখা অতিক্রম করে সে চলে যেতে চাইছে। দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। মনের যে চিন্তা, মন যতটুকু চিন্তা করতে পারে তারও বাইরে, আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। তাহলে এখানে তোমরা দেখলে এই পার্টটা এখানে শেষ হলো, ফার্স্ট স্ট্যান্ডাটা। এখানে আরও তার স্পিরিট, সেই অদম্য ইচ্ছা যেটাকে আমরা বারবার কথা বলছি, ইনডোমিটেবল স্পিরিট, সেই স্পিরিটের কথা তোমরা জানলে। সেই ইউলিসিসের সেই স্পিরিট, তার না থামা, যেটাকে তিনি বারবার চাইছেন বেরিয়ে যেতে, ভ্রমণ করতে, সেই স্পিরিটটা এতক্ষণে ফার্স্ট স্ট্যান্ডাতে বলা হলো। তো আশা করি তোমাদের ফার্স্ট স্ট্যান্ডাটা বুঝতে আর অসুবিধা হবে না। তোমরা ভালোভাবে এটা দেখে নেবে এবং তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ, ভালো থেকো।